এসো আমার চুনের ভার ভর্তি। তোমার চুনের ভার ভর্তি, একটু করে চুন লিয়া যাবে না? না গো, উদলে উদলে পড়ে যাচ্ছে। উদলে পড়ে গেছে তো তোমার চুনের ভারটা তো আমার পানের ডুবা বোটাটা টুপি দিয়ে গালে ভরে দিলি নাকি রে ভাই? দেখবি তোরও কালি হবে, আমারও আরাম পাওয়া যাবে নাকি রে ভাই? এ শালা জেসে না মনে না। এই আমি চুন বালানে, আমি তোর ভাতার ঘরটা খোল। ও এতক্ষণে গলার স্বর শুনে বুঝতে গেলাম কে এসেছে। ওই রবি, আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে। দেখো গো, আমি 22 বছর বিয়ে করছি, মাকে ভাতারের গলা বুঝতে পারে না। হ্যাঁ বলে কিনা বাবা এসেছে, ঠিক আছে মাকে এইটা সাইলাম তোর বাবা, যদি হুড়কু ভেঙে ঘরে ঢুকতে পারি, এই ভাই দিকে দিয়ে বের করে দেবো তোর 10খানা ডাব্বা। মা বাবা, বাবা তুমি বাইরে দাঁড়াও, আমি দরজা খুলেছি। একবার খোল মা। খুলছি। মা এ কট 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 বলি বাবা, বাবা তুমি এত শুকিয়ে গেছো কেন? আর বলিস না মা, হ্যাঁ বাবা। এই ঠান্ডাতে শুকে কটকটি হয়ে গেছিল বাবা মা। আমি বুঝতে পারিনি তুমি এসেছো। আমার গো বাবা গো, মা, বাবা কোথায় টিপেছো বাবা? মা বাবা বহুদিন দেখি নাই মাই, তাই টিপে টিপে দেখছি রে। বাবা ওরম করো না, তোমার জামাই ঘরে নাই। বলি বাবা, মা বলছি তোমার কি আর চোখ ছিল না? কেন মারে? আমায় আমার নামুনের সাথে বিয়ে দিয়েছো? না কিছুই নাই তার, সবার সব আছে, ওর নাই। আসল জিনিসই নাই? না বাবা, সবার কার আছে কিন্তু ওর নাই। তোর দুঃখের কপাল মা, আগে যদি জানতাম তো চেক করে দেখতাম, তারপরে নয় তোর বিয়েটা দিতাম। বাবা গো, মারে আমি কি ক্ষুধা ছিলাম, পালকিতে ঢুকেছিলাম না। বাবা ওরম করছো কেন? ও মা, কাইন্দে কাইন্দে ঝিকাইছে ঝিকাইছে। তো এত ক্ষুধা ছিলাম, পালকিতে ঢুকেছিলাম না, বাঁশ নিয়ে যে গুটিয়ে গুটিয়ে ঢুকাইছিল। যেই না 6 মাস বিয়ে করলাম, বাবা গো মেরে মেরে আমার কি দশা করেছে ও মা রে, ও মা রে। বলছি বাবা, মা তোমাকে আর কাঁদতে হবে না। হারামজাদার বেটা, ওই হারামজাদার বেটা তোর কোন জায়গায় মেরেছে, তুই একবার কাপড় তুলে দেখা মা। ছি, তুমি বাবা হও না, তোমাকে কি আর কাপড় তুলে দেখানো হয়? ও মা, তোর পিঠের কাপড়টা তুল। আমি যদি দেখাই তোমার জামাই কোন কোন জায়গায় আমায় মেরেছে, তাহলে তুমি আর বলতে পারবে না, তখন তুমি কি করে বলবে জানো? ওই তোর কোন কোন জায়গায় বেতালো বানদবি ললিতা, আর নীরব হইয়া থাকি দেব কইয়া, কাঁদিস মুখ লুকাইয়া রে বান্ধবী ললিতা। মুখটা খোল। মুখ খুলবো? খোল খুলবো? মুখটা খুলে দেখ, তোর বাবা না তোর ভাতার, হ্যাঁ? না তোর মায়ের ধর্মের ভাতার।
সামনে দিলাম। কি গো বৌদিরা, বৌমা কিরকম শাসন করলাম। মুনিশ বাপের বেটা, মাগিকে মেরেছি, মাকে বুঝতে পারি 6 মাস পরে যে ভাতারের হাতে কেমন মাছ। ও উল্লাউটা নামনে বলে গ্রামের মেয়ে ছেলেটা দেখতেছি। হ্যাঁ ও গো উল্লাউটো, তুমি আমাকে মারো নাই, আমি তোমায় তলায় ফেলে ফেলে তো মেরেছি এবং তোমার মুখে পুঁতে দিয়েছি। তাই তো বলছি, কি বাবা রস করতে গাইলো কেন তুমি নুনটা বুঝতে পারো না? হারাম জাতি মুতলি মুতলি তোর কাছে এক খাবার চিনি ছিল না বে? কি হতো? আমার মুখে দিতে সেলাইনের কাজ করতো না মনে মেয়েছে, তোমার লজ্জা করে তুমি নিজেকে নিজেকে একটু উড়ুজ বলো। শালা এইখানে হাত দিবি না, কেন, ওখানে কি আছে? এইখানে হাত দিলে আমার গা পিলপিল করে। এইটাই তো হাত দিস না, কিলকিল করবে। এইটাই আর একটু নিচে মার কেন? বাই, অত তলায় যাওয়া যাবে না। হ্যাঁ গা, তুমি তো নিজেকে পুরুষ মনে করো। আচ্ছা একটা কথা বলো তো, একটা কথা বলো, তুমি কি আজ পর্যন্ত আমায় কিছু দিয়েছো? দেয়নি। তুমি তোকে কিছুই দিইনি। না, তুমি কিছু দাওনি। এ মাকে শুধু দুর্নাম করে রে। আরে ভাতটা যদি নাই দেয় তাও দিয়েছে। কি দিয়েছো? তোকে দিইনি। কি দিয়েছো? আজকে যে 12 বছর বিয়ে করে নিয়ে এসছো আমাকে বাড়িতে, আজ পর্যন্ত আমাকে কি দিয়েছো বলো? ভাইদের সামনে অপমান করবে না। আহা, তোমার যেমন ভাই, তুমি যেমনি বাঁদর মুখে রাখা চামচিকে তোমার হয়েই বলবে, বলছে আমার মেয়ে ছেলে দেখো, এমন ঝাঁটা নিয়ে আসবে না, তোমার মুখে একবার ঝাঁটা চুগল করে দেবে। বাপের উঠে বাড়াই হাতে। এই তো দিলাম, এইবার দে। এই তো দিলাম। রাগ উঠছে না, রাগ উঠলে তোকে চরম চরম করে ফাটিয়ে দেবে। শালা ছিটে বেড়া। এই তো কাকে ডাকছো? রাগকে ডাকছে। রাগ উঠছে না? রাগ একবার ঠিক গেছে। তোমার দেহটা তো ছিটে বেড়া, তো তোমার আর কি রাগ উঠবে বলো? তো ভাইদের সামনে দুর্নাম করছিস, তোকে কি দিয়ে নিবে? কিচ্ছু দাওনি, না না, কিচ্ছু তোকে দাওনি। দিইনি নাকি? কি দিয়েছো? তোর কাপড়টাকে দিয়েছে। আমার বাবা দিয়েছে। ও তোর কাপড়টা তোর বাবা দিয়েছে। হ্যাঁ, আমার বাবা এই বছর। তোর বাবা যদি কাপড়টা দিয়েছে, সয়াটাকে দিয়েছে। কেন, আমার বাবা দিয়েছে, ছায়া ব্লাউজ সব আমার বাবাই দিয়েছে। ব্লাউজটাও দিয়েছে। হ্যাঁ, আর ব্লাউজের ছাটা? ওটা আমি নিজে কিনেছি। ও তাহলে আমার দেয়া নাই। তোমার কি দিয়ে আছে বলো তো, কোনটা দিয়েছো? এটা তোর বাবা দিচ্ছে, ওটা তোর বাবা দিচ্ছে, সেটা তোর বাবা দিচ্ছে, ওটাকে দিচ্ছে। কোনটার কথা বলছো? ভাই লজ্জু কথা। এই কি কথা বলছো? কি কি? এটা মানে বুঝতে পারছিস না? না, ওই যে এতটুক সিন্দুরটা তোর শীতে কে দিয়েছে? আরে ওটা দিয়েই তো আমার সর্বনাশটা করেছো। ওইটা দিয়েছো বলেই তো তোমার চার চালে এখনো আগুন লাগাতে পারেনি। বল কেন, ওটাও তোর বাবা দিয়েছে। সিঁদুর আবার বাবা কখনো মেয়েকে দেয়? বাপ ভাতারি মাগি। না মনে খালে বড়া কোথায় কি উল্লাউটো। বলে জানিস? কে? একটা ছেলের সংসারে কিছু থাকে না, হ্যাঁ সেদিন যদি সেই ছেলেটার বিয়ে হয়, হ্যাঁ, তার শ্বশুর গাড়িতে ভরে দিয়ে পাঠায়। তারপরে কি হয় জানিস? কেউ বেড়াইতে আসলে বলে, কি বলে? আমারে তোর স্বামী কত ভালো লোক, ভালো তোর ঘর সাজিয়ে দিয়েছে। বাবা গো। তাহলে কার নাম হয়? তোর বাবার নাম হয় না তোর স্বামীর নাম হয়? কেন, আমার স্বামীরই নাম হয়। তাহলে কাপড়টা এখন যদি বলিস কে দিয়েছে, যদি বলে সবাই বলবার স্বামী সাজিয়ে তুইছে। বাবা লো। হ্যাঁ, এই না মনে তুমি জামাই কাপড় দিতে লোকে যে বলবে, তো তুমি কি করো? কি তোমার কোনো ব্যবসা আছে? কেন হ্যাঁ, ব্যবসা নাই মানে? কি ব্যবসা আছে? শালা যে ব্যবসায় করতে গেছি সব ব্যবসাতে লস। আর ব্যবসা করবো না। কি করবা? ব্যবসা করবো না। কি করবা? শোনো, আমি একটা কথা বলি, এইভাবে তোমার বসে বসে খাওয়া যাবে না। বসে খাবো না, শুয়ে খাবো। শুয়ে শুয়েও খাওয়া যাবে না। শুয়ে খাবো না, উপুড়েই খাবো। আমার কথাটা শোন না মনে। বল বলছি এইভাবে খাওয়া যাবে না, তোমাকে ব্যবসা করতে হবে। তারপর কি ব্যবসা জানো তো? কি ব্যবসা? চালাকির ব্যবসা। ও এ মাগি আর ভাতারি টান লিবে না। এই চালাকি ব্যবসা করে ধরা পড়ে যাবো, পটম করে মরিবু যাবো। ধরা পড়বা কেন? তো ধরা পড়বো না? কি কোনো ধরা পড়বে? আমার চালাকি ব্যবসা কেমন ব্যবসা বল? চালাকির ব্যবসা মানে আমি তোমায় বলে দিচ্ছি, শোনো। বল।
মেয়ে ছেলে হলো এক কলা উপরে, ঠিক আছে? মেয়ে ছেলের বুদ্ধি নিলা সব জায়গায় চলতে পারবা। সত্যি ফজলে হ্যাঁচি হ্যাঁচি করেই যাচ্ছে, তাহলে ক্যামেরা কখনো করবে? বল বল। আচ্ছা বলি, চালাকির ব্যবসা হলো, চালাকির ব্যবসা হলো তুমি বাজারে যাবা, বাজারে গিয়ে 250 গুড় কিনে নিয়ে আসবা। মাগির ব্যবসা দেখ, বলছি 250 গুড়ের ব্যবসা হইবে। হ্যাঁ হয় না করে? পাড়ার মেয়েরা বলবে তোমার গুড় পুরাতন গুড় না নতুন গুড়, দেখি বলি 50 গ্রামকে দিলাম। দিবা না, নষ্ট করতে দিবা না, চাটতে দিবা না, মানে চেক করতে দেবো না চেক করলে তো গুড়ের স্বাদ বুঝতে পেরে যাবে। 250 গুড় ব্যবসা হয় কি করে? হয় কি করে আমি বলে দিচ্ছি, আমার কাছে বুদ্ধি নাও। 250 গুড় তুমি একটা টিন কিনে নিয়ে আসবা, একটা টিন কিনবো, টিনের মধ্যে পাক ভরবা, ভিতরে পাক ভরি। হ্যাঁ তারপরে? উপরে গুড়টা লেপে দিবা। কেউ যদি বলে একটু চেকে দেখে দিবে না, তবে কি করবি? কেউ কেউ যদি বলে 500 দাও 600 দাও দিবা না, দিব না। না বলবে মানে খুচরো বেচবই না। না, খুচরো একদম দিবা না, একদম গোটা টিমটা যদি কেউ নেয় তাহলেই দিয়ে দিবা। ওরে আমার মা রে। এই! আমি তোমার মা। তোকে বলি নাই, তোর বুদ্ধিকে বলেছি। ও এই চালাকির ব্যবসা যদি ধরা পড়ে যায় মারা পড়ে যাবো, হ্যাঁ। আর যদি ধরা না পড়ে যায় বড় লোক হয়ে বড় লোক হয়ে যাবা। তাই কি মনে জানিস? কি তোকে দেখে খুব আনন্দ লাগার কি মনে হয় জানিস? মনে হয়? ওই আগে নাই বসিয়া পাখি খাই রে পাকা ধান, আজ তো এলো না আমার বৌদি, ওরে না আমার মন ভালো না, ওই আমার ভালো লাগে না। আগে নাই বসিয়া পাখি খাই রে কাঁচা ধান, আজ তো এলো না আমার বন্ধুর সোনার চাঁদ, আমার মন ভালো না, ওই আমার ভালো লাগে না। গান করতে করতে ঝোঁক উঠে যাচ্ছে নাকি মাথার উপরে? ঝোঁক না, এটা ধামাকা। ধামাকা মানে? দেখালাম। তাহলে তুই থাক, আমি চললাম বাজারে বেশ গুড় কিনে আনি। বেশ, ভাই তোর চাচি থাকলো দেখিস। হ্যাঁ, তুমি যাও, তুমি গেলেই ওরা আমাকে রোজ রোজ দিবে। ওই জন্যই তো বললাম তোর চাচি থাকলো দেখিস। হ্যাঁ তুমি গেলেই ওরা দেবে। যদি তোর চাচিকে করার ইচ্ছা করিস, খারাপ কথা এই! নাই, খারাপ কথা নাই। কি কথা? বললাম তোর চাচির সঙ্গে হ্যাঁ। একটু গল্প করলে করিস। বেশ, ওরা তো রোজই করবে। গেলাম হবে খালা। হ্যাঁ এই খালাকে, পাড়ার মেয়ে দিকে বলছে, তোকে বলেনি। আমি তোমার বহু, আমি তোমার ওয়াইফ। ও বিদেশ গিয়া বন্ধু, ও তুমি আমায় ভুলো না, আরে চিঠি দিও পত্র দিও, জানায়ো ঠিকানা রে, জানায়ো ঠিকানা। বিদেশ গিয়া বন্ধু, তুমি আমায় ভুলো না, চিঠি দিও পত্র দিও, জানায়ো ঠিকানা রে, জানায়ো ঠিকানা। ব্যবসায় যাচ্ছিল তো? তুমি ব্যবসায় যাচ্ছিল তো? বাজার বাজার হ্যাঁ গেলাম, হ্যাঁ? যাও, গেলাম এসো গেলাম। এসো এসো। তুমি ব্যবসায় যাও, দুগা দুগা। আমাকে যদি ভালো না লাগে ওই যে রাজের প্যান্টের তলায় ঢুকা। হে বাবা গণেশ, ওর মাকে সুর দিবে এসি গণেশ। জয় মা কালীর জয়। তোর মা আমার অনিল মামার শালি। উলাউটা খালি উলাউটা কথা। যাক, আমার স্বামী গেছে ব্যবসায়, দেখি ও কবে বাড়ি আসে, কত টাকা রোজগার করে নিয়ে আসে, তাহলে আমিও যাই। আরে কি হবে সংসার করে রে, আমি এখন মরে
যাব রে